আওয়ামী লীগের প্রতিষ্ঠা এই জন্যই ছিল যে এই যে কাল্পনিক একটা দেশ পাকিস্তান, পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তানের মধ্যে কোনো জায়গায় 1400 মাইল, কোনো জায়গায় 1100 মাইলের ব্যবধান, এবং দেশটা তৈরি হয়েছিল ধর্মভিত্তিক, যে জিনিসটা আমার জাতির পিতা বঙ্গবন্ধু কোনোদিনই পছন্দ করেননি। তবে আওয়ামী লীগের প্রথম নামটা ছিল আওয়ামী মুসলিম লীগ, পরে এটা থেকে বেরিয়ে এসে জাতির পিতা আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিব, হোসেন শহীদ সারওয়ার্দী এরা যে দলটা করলেন, তখন এটা আওয়াম মানে জনতা, জনতার দল। এবং আওয়ামী লীগের প্রতিষ্ঠা লগ্ন থেকেই তৎকালীন পূর্ব পাকিস্তান বা আমরা যারা বাঙালি বলি এই ভূখণ্ডের লোক, তারা সব দিক থেকে নিগৃহীত, বঞ্চিত ছিলাম। এমনকি আমাদের ভাষার অধিকারও কেড়ে নেওয়ার ষড়যন্ত্র হয়েছিল। এবং আওয়ামী লীগ প্রতিষ্ঠার পর থেকেই এদেশের মানুষের মুক্তির আন্দোলন, স্বাধিকারের আন্দোলন, সাংস্কৃতিক আন্দোলন, অধিকার, এই সবটাই দাবি দেওয়া আওয়ামী লীগের পক্ষ থেকে। এবং আওয়ামী লীগ দীর্ঘ সময় আন্দোলনের ফসল হিসাবে সবটাই প্রতিষ্ঠা পেয়েছে, কিন্তু আওয়ামী লীগকে দিতে হয়েছে চরম মূল্য। যেমন আমি বলি যে 54-তে যে যুক্ত ফ্রন্ট তৈরি হলো, তখনও ওই প্রবঞ্চনা, আওয়ামী লীগকে বসতে দেওয়া হয়নি। ভাষার অধিকারে আওয়ামী লীগকে আন্দোলন করতে হয়েছে। বঙ্গবন্ধু তখন কারাগারে থেকেই নেতৃত্ব দিয়েছেন, এখানেও বহু বাঙালির রক্ত গেছে। এভাবে যদি আমরা বলি, এরপরে আওয়ামী লীগের নেতৃত্বে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিব 6 দফা দিলেন, যে এই দফাগুলো যদি মানে তাহলে আমাদের এই তৎকালীন পূর্ব পাকিস্তানের বাঙালিদের একটা মর্যাদার জায়গায় আসবে। কিন্তু সেটাও তারা প্রত্যাখ্যান করেছে এবং বঙ্গবন্ধুকে পাকিস্তান ভেঙে দেওয়ার অভিযোগে শেষ তাকে কারাগারে যেতে হয়েছিল, যেটা আগরতলা ষড়যন্ত্র নামে পরিচিত ছিল। উনি তখন কিন্তু বাঙালি 6 দফা, ছাত্রদের আরো কিছু দফা দিয়ে এই 11 দফা আন্দোলন চলছিল। যে আওয়ামী লীগ হলো বিজয়ের দল। আমরা 69-এ বঙ্গবন্ধুকে যখন কারাগারে নিয়ে যাওয়া হলো, তখন পাকিস্তানিরা আর কোনোভাবেই এই ভূখণ্ডের লোককে মানে করতে পারছিল না, কন্ট্রোল করতে পারছিল না। এবং বঙ্গবন্ধু শেখ মুজিবকে যে আগরতলা ষড়যন্ত্রে যে কারাগারে নিয়ে যাওয়া হলো, শেষবারের মতো তার জীবনে উনি প্রায় 13 বছরের ঊর্ধ্বে জেলে কাটিয়েছেন। তো বঙ্গবন্ধু এতটাই কৌশলী ছিলেন যে উনি পাকিস্তানিদেরকে বললেন যে তোমরা বলছো যে এদেশের জনগণকে থামাতে, তো আমি জেলে থেকে কি করে এটা সম্ভব, আমি তো জেলে। তখন তারা তাকে বাধ্য হয়ে 69-এ করলেন, মুক্তি দিলেন। এবং ওই মিটিংয়েও আমি উপস্থিত ছিলাম। সম্ভবত 23শে ফেব্রুয়ারি 1969 উনি কারামুক্ত হয়ে ঢাকার যেটা রেসকোর্স ময়দান, সেখানে জনসমুদ্রে উনি ভাষণ দেন। এবং ওই অনুষ্ঠানেই বঙ্গবন্ধু শেখকে আমাদের ছাত্র সংগ্রাম পরিষদের নেতা তোফাইল ভাই বঙ্গবন্ধু উপাধিতে ভূষিত করে। ওইখানে আরেকটা সফলতা আছে আওয়ামী লীগের। তার আগে এখানে ছিল বুনিয়াদী গণতন্ত্র, বেসিক ডেমোক্রেসি। উনি বাধ্য করলেন শাসক গোষ্ঠীকে এই বুনিয়াদী গণতন্ত্র থেকে উত্তরণ করে এক ব্যক্তি এক ভোট, এবং যেটা আগে ছিল টেরিটোরিয়াল, যেহেতু পশ্চিম পাকিস্তানের সীমানা বেশি ছিল, ওরা ওই প্রতিনিধিত্ব বেশি পেতেন। সেখান থেকে বাড়িয়ে এসে জনসংখ্যার ভিত্তিতে 70-এর নির্বাচন উনি প্রতিষ্ঠিত করলেন। এবং সেই নির্বাচনে জাতির জনকের দল
বাংলাদেশ আওয়ামী লীগ জয়যুক্ত হয়। এরপরের ঘটনা অনেক আছে। পাশ করার পরেও তাকে বসতে দেওয়া হয়নি। ৭ই মার্চের ভাষণ এসেছে। এগুলো আওয়ামী লীগের সফলতা এবং আওয়ামী লীগের নেতৃত্বে বঙ্গবন্ধু শেখ মুজিবের নির্দেশে মুক্তিযুদ্ধ হয়েছে। আমি নিজে মুক্তিযোদ্ধা হিসাবে যুদ্ধে অংশগ্রহণ করেছি এবং এই আওয়ামী লীগই বিজয়ের দল। আমরা ৩০ লক্ষ লোক শহীদ হয়েছি, ২ লক্ষ মা বোনের সম্ভ্রম গেছে, ২ কোটি লোক গৃহান্তর হয়েছে, তার নিজের বাড়ি ছেড়ে অন্য জায়গায় আত্মগোপন করেছে। এরপরেও কিন্তু আমরা স্বাধীনতা ছিনিয়ে নিয়েছি। এই হলো আওয়ামী লীগের সাফল্য। তার দুর্দিন আছে যে ৭৫-এ যখন বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করা হয়, এখানে দেশীয় ষড়যন্ত্র ছিল, আন্তর্জাতিক ষড়যন্ত্র ছিল, এর মাধ্যমে হত্যা করা হয়। হত্যা করার পরেই আওয়ামী লীগের একটা কালো অধ্যায় নেমে আসে এবং আমরাকে সুসংগঠিত হতে, এই 2 জেনারেলের কাছ থেকে আমরাকে মুক্তি পেতে অনেক সময় লেগেছে। এরপরে জাতির জনকের কন্যা জননেত্রী শেখ হাসিনা বিদেশে ছিলেন বলে প্রাণে বেঁচে যান। উনি দেশে আসার পরে আওয়ামী লীগকে সুসংগঠিত করেন এবং টানা 3 টার্ম আওয়ামী লীগ ক্ষমতায় আছে এবং ক্ষমতায় আছে বলেই পদ্মা সেতু হয়েছে, ক্ষমতায় আছে বলেই কর্ণফুলী টানেল হয়েছে, ক্ষমতা আছে বলেই রূপপুর আণবিক কেন্দ্র বিদ্যুৎ কেন্দ্র তৈরি হচ্ছে। এগুলো উন্নয়নের একটা ধাপ। এখন আর কেউ বাংলাদেশকে বলে না যে তলাবিহীন ঝুড়ি বা ভিক্ষুকের জাতি, এটা এখন আর বলে না। আমাদের বাজেট হয় নিজের অর্থায়নে, আমরা নিজের পায়ে দাঁড়িয়েছি। এগুলো ছিল আওয়ামী লীগের সাফল্য।